আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এনএনএনজেড ফ্যামিলি মালয়েশিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। মতিচুরের লাড্ডু সবার অনেক বেশি পছন্দ, তাই না? কিন্তু এটা বানানো যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই কেউ আমরা সহজে বাসায় বানাতে চাই না। কিন্তু আজকে আমি এত সহজ উপায়ে বানানোর পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব যে একবার হলেও আপনি ভাববেন যে এই রেসিপিটা এত সহজভাবে বাসায় মতিচুরের লাড্ডু বানানো যায়, আগে কেন জানেনি। তো বানানোর জন্য প্রথমে আমি আজকে নিয়ে নিচ্ছি বুটের ডাল দিয়েই আজকে আমি বানাবো। তো বুটের ডালগুলো প্রথমে ভালো মতো ধুয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এগুলোকে বড় আকারে ভেজে নিচ্ছি, কোনো কিছু অ্যাড না করে। জাস্ট বুটটাকে আমি ব্লেন্ড করে নিয়ে বড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিতে হবে। মতিচুরের লাড্ডু বানানোর ক্ষেত্রে এতদিন যাবত আমরা জেনে এসেছি যে বুন্দিয়া দিয়ে মতিচুরের লাড্ডু বানাতে হয়, বুন্দিয়া ছাড়া মতিচুরের লাড্ডু আবার কিভাবে সম্ভব। তো সেটাই আজকে আমার ভিডিওতে দেখিয়ে দিব, পুরো ভিডিওটা দেখতে হবে। এখন এই যে বড়গুলো আমি ভেজে নিলাম, এগুলোই ওই বুন্দিয়ার কাজটা করবে। কিভাবে করবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বড়গুলো কিন্তু খুব হালকাভাবে ভেজে নিয়েছি। কালচে কালচে কালার নিয়ে আসা যাবে না, যেহেতু বুন্দিয়াতে আমি কোনো কালার অ্যাড করব না। আপনারা চাইলে কালার অ্যাড করতে পারেন, সেটা শিরা যখন তৈরি করবেন তখন কালারটা দিয়ে দিতে পারেন। তো এই বড়গুলো ভেজে নেওয়ার পরে আমি খুব ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, সেই পর্যায়ে আমি ওই বড়গুলো ব্লেন্ড করে নেব। তার আগে আমি এখানে শিরা তৈরি করতে দিচ্ছি। তো দেখতে পেলেন আমি 2 কাপ চিনিতে 1.5 কাপ পানি দিয়ে 4-5টা এলাচ দিয়ে শিরা তৈরির জন্য রেখে দিয়েছি। এই ফাঁকে আমি ওই বড়গুলোকে ব্লেন্ড করে নিচ্ছি বুন্দিয়ার কাজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ওই বড়গুলোকে ব্লেন্ড করে নিয়েছি, একদম দেখেন মিহি দানা হয়ে গিয়েছে, কিন্তু পাউডার ফর্ম হয়ে যায় নাই। তো এটা এখন আমি যখন চিনি শিরাটা আঠালো হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি। আর আজকে আমি অর্গানিক সুগারটা ব্যবহার করেছি, যে কারণে এই কালারটা এসছে। আপনারা চাইলে কিন্তু কালার অ্যাড, আমি যেহেতু ছোট বেবিদেরকেও দেবো এটা, সে কারণে কোনো কালার অ্যাড করছি না। আর প্রফেশনাল ইউজের জন্য তখন তো কালার অ্যাড করতেই হয়, যেহেতু এটা ঘরোয়াভাবে আমরা বাসায় সবাই খাবো, সে কারণে কোনো কালার অ্যাড করিনি। আপনারা যদি চান তাহলে চিনি শিরাটা তৈরি করে চিনি শিরাটা তৈরি করার সময় কালারটা অ্যাড করে দিবেন। এখন এই দেখলেন আমি এই মিহি দানাগুলো চিনি শিরার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, যাতে করে মিহি দানাগুলো ফুলে উঠতে পারে, চিনি শিরাটা ভিতরে ঢুকে যেতে পারে। আমার কাছে সবসময় মনে হয় যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে যে সেটা হতে হবে খুবই ইজি ওয়েতে এবং কুইক প্রসেসে, কারণ যদি লেন্দি হয় তাহলে ততক্ষণে খাওয়ার ইচ্ছাটা চলে যায়। তো এর ফাঁকে আমি কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম এখানে দিয়ে দিচ্ছি, আর একটু বেশি পরিমাণে দিলে ভালো হতো। তো যেটা বলছিলাম, কোনো রেসিপি মেক করার সময় লেন্দি না করে কুইক প্রসেসে খুব মজাদার ওয়েতে করে খাবার সময় একটু বেশি সবাই নিয়ে এনজয় করে খাবেন, দেখবেন ভালো লাগবে। তো এখন এগুলোকে শেপ দেওয়ার পালা। একটু ঠান্ডা হয়ে গেলে এখন এগুলোকে আমি শেপ নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপ দিচ্ছি, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে দিচ্ছি। তো শেপ দেওয়া হয়ে গেলে এটা আমি একটু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডাটাই খেতে বেশি মজা লাগে। তো দেখলেন কত সহজে মতিচুরের মিহিদানার লাড্ডু বানানো যায়। কালার অ্যাড করলে দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু কালার না দেওয়ার ফলে স্বাদের কোনোই তারতম্য হবে না। খেয়ে দেখবেন, বাসায় একবার বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, বাসায় বানালে বারবার বানিয়ে বাসায় বারবার খেতে চাইবেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন এবং রেসিপিটা দেখে নিলেন, তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো সবাইকে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।